প্রায়ই আমার রোগীরা এসে বলে, স্যার গত রাতে আমার বাচ্চার জ্বর ছিল 103, 104, সাপোজিটরি দিয়েছি। এই সাপোজিটরি ট্যাবলেট সিরাপ নিয়ে আমাদের দেশে একটা ভুল ধারণা প্রচলিত আছে। মনে করা হয় যে জ্বর অনেক বেশি হলে সাপোজিটরি দিতে হবে। আসলে এটা একেবারেই সম্পূর্ণ একটা ভুল ধারণা। সিরাপ, সাপোজিটরি, ট্যাবলেট, ড্রপ, প্যারাসিটামল যে ফর্মেই হোক একই রকম কাজ করে। বরং ক্ষেত্র বিশেষে প্যারাসিটামল যদি মুখে দেওয়া হয় সাপোজিটরির চেয়ে বেশি কাজ করে। তাহলে সাপোজিটরি আমরা কখন দেবেন? সাপোজিটরি দেবেন হচ্ছে শুধুমাত্র যখন বাচ্চা খেতে পারছে না, বমি করে ফেলে দিচ্ছে, অথবা বাচ্চার ঘুমের সময় ঘুম না ভাঙানোর জন্য, অথবা বাচ্চা যদি অজ্ঞান অবস্থায় থাকে বা আনকনসিয়াস থাকে, তখন আমরা সাবস্টিটিউট ইউজ করি। কখনো এটা মনে করা যাবে না যে মুখে খাওয়ার ওষুধের চেয়ে সাবস্টিটিউটই অনেক বেশি কাজ করে, কখনোই সেটা না। বাচ্চার জ্বর হইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে মুখে অথবা সাবস্টিটিউটরি যেই ফর্মেই হোক আপনি প্যারাসিটামল দেওয়ার সাথে সাথে ফিজিক্যাল মেথডসগুলো ফলো করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাচ্চাকে ট্যাপিড স্পঞ্জিং করতে হবে। কুসুম গরম পানি দিয়ে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মুছে দিতে হবে, হালকা কাপড় চোপড় পরাতে হবে, ফ্যান দিয়ে দিতে হবে এবং বাচ্চাকে খোলামেলা রাখতে হবে। তাহলেই জ্বর কমে আসবে। ধন্যবাদ।